মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার স্যার ওরা না এক্ষুনি এই ঘরে চলে আসবে, তারপর আপনাকে দেখলে আপনাকে মারবে। আপনার গায়ে আঁচড় পড়তে আমি দেবো না স্যার, এটা তো কিছুতে হতে পারে না। দেখুন আমার বেঁচে থাকা মরে যাওয়া এক ব্যাপার। আপনি কলকাতায় ফিরে যান স্যার, আপনি কলকাতায় ফিরে যান, আমি গিয়ে ধরা দিয়ে দিচ্ছি। আপনি কলকাতায় ফিরে যান স্যার। শ্যামলী চুপ, একদম চুপ, কোথাও যাবেন না আপনি, কোথাও যাবেন না আপনি। শ্যামলী আপনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কথা ছিল না, কোনোদিন সামনাসামনি মুখোমুখি হওয়ার কথাও ছিল না। তাহলে যখন সেটা হচ্ছে তার নিশ্চয় একটা মানে আছে শ্যামলী। আমি যখন আপনাকে রেস্কিউ করেছি তখন এখান থেকে আপনাকে সেফলি বার করার রেসপন্সিবিলিটি আমার। আমরা দুজনে এখান থেকে সেফলি বাইরে বেরোবো। আর যদি সত্যি গুন্ডাদের হাতে আমাদের মরতে হয় তাহলে একসাথে মরবো। আর যদি বেঁচে ফিরি একসাথে বাঁচবো। আমি আছি, বুঝতে পেরেছেন? সহজ কথা কেউ কহে না যে এই অচিন দেশের পথে পথে বল কার পাইব খোঁজে, বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের। শ্যামলী বৌদি, আর তুই কোথায় গেলি? স্যার স্যার ওরা ঘরের কাছাকাছি এসে গেছে, এক্ষুনি তো ওরা ঘরে চলে আসবে। এবার কি হবে স্যার? মহেশ্বর একটা পথ দেখাও না, মহেশ্বর একটা পথ দেখাও না। এই তো দাদা এখানে। শ্যামলী বৌদি, আরে ওই দিকটা শ্যামলী বৌদি, হ্যালো স্যার, আমি বলছি, আমি হোটেলের মালিক কাম ম্যানেজার বলছি। আপনাদেরকে কিভাবে বাঁচাবো আমি জানি না। ওরা হোটেলের সব পথ বন্ধ করে দিয়েছে, আর এই হোটেল থেকে বেরোনোর সব রাস্তা বন্ধ। তবে শুনুন, আপনাদের ঘরের লাগোয়া বারান্দার সাইড দিয়ে একটা গেট আছে, ওটাই আমাদের এই হোটেলের এমার্জেন্সি এক্সিট গেট। ওখান থেকে পালিয়ে যান। আর পিছনের দিকটা একটু ঝোপঝাড় আছে, ওখানে হয়তো নিজেদেরকে একটু আড়াল করলেও করতে পারেন। তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ সো মাচ। স্যার কি বললো? আপনার মহেশ্বর রাস্তা দেখিয়েছে, আসুন। আছে চল 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 চলে চলে চল, ভেতরে নেই, চ। স্যার এখানে আমরা কিছুক্ষণের জন্য হলেও গা ঢাকা দিতে পারি। আমরা ঠিক জায়গায় এসে গেছি, এখানে আমরা লুকোতে পারবো স্যার। এটা কোন জায়গা? কোথায় নিয়ে এলেন আমাকে? এটা কুলি বস্তি, এখানকার মানুষরা চা বাগানে কাজ করে। শ্যামলী এক সেকেন্ড, আমার কিন্তু একদমই সেফ লাগছে না এই জায়গাটা, আপনি বোঝার চেষ্টা করুন। না এটা কি গ্যারান্টি আছে যে মন্দারের লোকজন এখানে আসবে না? আমি তো শুনেছি যে মন্দার নাকি নিজের বিয়ের খুশিতে এদেরকে সব মদ মাংস খাইয়েছে। আজকে এখান থেকে যদি কেউ একটা ওকে ইনফর্ম করে দেয়, ও তো যখন তখন চলে আসবে। এই সিদ্ধান্ত ঠিক, আপনি চলুন আমার সঙ্গে। না স্যার, আমার কথাটা শুনুন, আপনি ভুল ভাবছেন। এনারা সবাই খুব সৎ মানুষ আর খুব গরিব, চা বাগানে কাজ করে। যখন চা বাগান বন্ধ হয়ে যায় তখন এদের দুর্দশার শেষ থাকে না। আমি নিজের চোখে দেখেছি, এরা দিন আনে দিন খায়।
আমি বলছি স্যার, বিশ্বাস করুন, এনারা খুব সৎ, এনারা আমাদের ক্ষতি করবেন না, এটুকু ভরসা করতে পারি আমি ওনাদের উপর। শ্যামলী, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, জায়গাটা সেফ নয়। আপনি তো যাকে তাকে বিশ্বাস করে ফেলেন, আমি কি করে? আমি একটা কথা বলছি, আমরা এখান থেকে বেরোই, যে কোনো টুরিস্টকে যদি আমরা ধরতে পারি, তাহলে তার গাড়ি করে কোনোভাবে যদি শিলিগুড়ি পৌঁছাতে পারি, ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা হবে না। প্লিজ এখান থেকে চলুন। শ্যামলী মানি, এতদিন বাদে এলি? তুই কোথায় চলে গেছিলিস রে? কতদিন ভালো ভালো খাবার খাইনি, কতদিন মাংস খাইনি। তোরা সবাই ভালো আছিস তো? তুই কত বড় হয়ে গেছিস, লম্বা হয়ে গেছিস, দাঁত পড়ে গেছে নাকি? আপনি চেনেন এদেরকে? চিনি তো, ওরা আমার খুব কাছের, খুব আপন। আমি যখন হোটেলে কাজ করতাম, মানে আমার হোটেলে যখন আমি রান্না করতাম, তখন ওদের মা বাবারা যে চা বাগানে কাজ করতো, সেই চা বাগান হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন সুবল আর খোকনের চোখ এড়িয়ে ওদের জন্য আমি খাবার নিয়ে যেতাম, ওদের সঙ্গে নাচ করতাম, গান গাইতাম। মনে আছে তোদের? এই দেখি, সর 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 সর, এই 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 চলো, তুই চলে যা, যা চলে যা, চলে চলে যা, আমি ওদের সঙ্গে কথা বলি। এ কি শ্যামলী মা, তুমি? তোমার তো আজকে বিয়ে হওয়ার কথা ছিল। দাদা, আমি পালিয়ে এসেছি, হাতে প্রাণ নিয়ে ওই বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি আমি। সে কি, তুমি মন্দারের হাত থেকে পালিয়ে এসছো? ও তো পিছু ছাড়েনি দাদা, ও আমাদের পিছু পিছু হয়তো এখানেও চলে আসতে পারে। রক্ষা করো, আমাদের একটা আশ্রয় দাও, আমরা খুব বিপদে পড়েছি, দোহাই তোমার, একটা আশ্রয় দাও। তো কিভাবে তোমাদের আশ্রয় দেব? কিন্তু ওই মস্তান আজকে একটা মেয়ে সর্বনাশ করলে, কালকে আমার মেয়েটারও সর্বনাশ করবে। শ্যামলীকে আমরা কিছুতেই ওই মস্তানের হাতে তুলে দেবো না। আমার ছেলের মুখে যে ভাত তুলে দিয়েছে, তার দাম আজ আমরা দেবো। সর্দার, জানো সর্দার, মন্দিরের ছেলেরা একেবারে হিংস্র বাঘের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, তাই? সর্দার, আমাদের একটা কিছু ব্যবস্থা করুন, আমি কিছু একটা করুন। বলছি, ইনি কে? ইনি আমার স্বামী। আসলে মন্দার আমাকে জোর করে বিয়ে করছিল, আমি তাই ওখান থেকে কোনো মতে পালিয়ে আসছিলাম, আর তখনই আমার স্বামী আমাকে উদ্ধার করেছে। এখন আমাদের রক্ষা করো সর্দার, আমাদের রক্ষা করো, কোথাও একটা আশ্রয় দাও, রক্ষা করো আমাদের। কি করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ কর, এই গ্রামের কোনো একটা ঘরের মধ্যে গিয়ে তোরা লুকিয়ে পড়, ঠিক আছে? এই, ওদেরকে নতুন পোশাক আশাক দে, আর কিছু কালি ঝুলি দিয়ে দিবি, যাতে ওরা মুখে মাখতে পারে, ঠিক আছে? মারে, আজকে আমাদের এখানে একটা পরব আছে, ওই কুর্মির পেটে বাচ্চা এসছে, সেই আনন্দে আমরা তো নাচ গান করবো। তোমরা পোশাক আশাক পাল্টে, মুখে কালি ঝুলি মেখে, তোমরা আস্তে আস্তে এসে আমাদের নাচ গানের মধ্যে ঢুকে আসবে, বুঝলে? মুখে এই কালি ঝুলি মেখে রাখলে তোমাদের চিনতে পারবে না। কালি ঝুলি মাখতে হবে মুখে? স্যার, আর তো কোনো উপায় নেই। আপনার মাথায় কোনো বুদ্ধি আসছে? তাহলে চলুন। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো, এই তোমরা যে ওদেরকে নিয়ে যাও। আসুন আসুন আসুন। স্যার, আমি এদিকটা চেঞ্জ করে নিচ্ছি, আপনি এদিকটা চেঞ্জ করে নিন। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।